নমস্কার, ফুডিমি চ্যানেলটাতে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। তো আজকে একদম ঘরোয়াভাবে ধোসা বানাবো, যেটা সকালের ব্রেকফাস্ট বা ইভিনিং স্ন্যাক্স যে কোনো টাইমেই খাওয়া যেতে পারে। অনেকে রাতে ডিনারেও ধোসা খায়। সেক্ষেত্রে আমি 1 গ্লাস মাপের অরহর ডাল আর ছোটো গ্লাসের 2 গ্লাস মাপে আতপ চাল, 2 চামচ মতো ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, যেটা আমি 3 থেকে 4 বার মতো ধুয়ে নিয়ে 8 ঘন্টা মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো এবার আমি এটাকে বেটে নেব, যার জন্য আমি বড়ো মিক্সার গ্রাইন্ডার নিয়েছিলাম, যেটা থেকে আমি দুবার করে বেটে নেব, দুবার করে দিয়ে বেটে নেব। আর দেখো কি সুন্দর ফুলে ফেপে উঠেছে চাল ডাল সব কিছু। একটু নুন দিয়ে বেটে নেব, তাতে বেশ মিহি হয় পেস্টটা। আর পেস্টটা না একটু হাত দিয়ে দেখে নিতে হবে কতটা মিহি হলো। এটা একদম মিহি করে পেস্টটাকে করতে হবে। এই যে হয়ে গেছে, একদম একটা মিহি পেস্ট হয়েছে, একটা লদলদে টাইপের ব্যাপার, যেটা আমি সারা রাত রেখে দেবো, এবং ফ্রিজে সারা রাত রেখে দেবো। তারপরে সকালে বের করে আমার যতটুকু লাগবে সেই অনুযায়ী আমি নিয়ে জল মিশিয়ে নেব। এই যে আমি ফ্রিজ থেকে বের করে দিয়েছি, দেখো একদম ফুলে ফেপে উঠেছে। এটা যেহেতু অনেকটা ঘন হয়ে গেছে, এর মধ্যে আমি জল মিশিয়ে মিশিয়ে পাতলা করে নেবো। যেহেতু আমরা বাড়িতে অনেকজন, যার জন্য আমার পুরো ব্যাটারটাই লেগে গেল। যে যতটা পরিমাণ লাগবে ততটা নিয়ে জল মিশিয়ে নিতে পারে। জল দেওয়ার জন্য ব্যাপারটা যেহেতু বেড়ে গেছে। আর ধোসার তরকারিটা বানানোর জন্য আমি এদিকে 4টে আলু আর একটা গাজর, যেটা আমি প্রেশার কুকারে 2টো সিটি মেরে নেবো। একদম গলে যাবে না, মানে হালকা একটা সেদ্ধ হয়ে উঠবে, যেটা ভালো মতো ম্যাশ করা যেতে পারে। তো প্রেশার কুকারে 2টো সিটি মেরে নেবো। আর এই যে আমি ম্যাশ করে নিয়েছি, আর এদিকে পেঁয়াজ কুচি, কারি পাতা, ধনে পাতা কুচি, কাঁচা লঙ্কা নিয়েছি। আর এদিকে কড়া গরম করে কড়ায় তেল দিয়ে 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, সর্ষে ফোড়ন দিয়েছি। এবার আমি 2টো পেঁয়াজ কুচিয়েছিলাম সেটা আমি দেবো। তার আগে আমি কিছুটা আদা গ্রেট করে নিয়ে দিয়ে দিলাম, আর 4টে কাঁচা লঙ্কা কুচি, আর 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, যেটা আমি লাল লাল করে ভেজে নেব। ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো কারি পাতা। কারি পাতাটাও ভালো মতো এর মধ্যে ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো। যে যেরকম ঝাল খাবে সেই অনুযায়ী দিতে পারে। ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি ম্যাশ করা আলু আর গাজরটা দিয়ে দিলাম। এটাকে আমি ভালো মতো নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে ধনেপাতা কুচিটাও অ্যাড করে নেব, আর একটু চিনি দেব। অনেকে চিনি মিষ্টি মিষ্টি যদি না চান খেতে, বা স্বাদের জন্য চিনি অনেকেই অ্যাভয়েড করতে চান, নাও দিতে পারেন। আমাদের সব রান্নাতেই একটু চিনি দেওয়া হয়, যার জন্য আমি একটুখানি চিনি দিলাম এটাতেও। তো এবার ভালো করে এটা মিশিয়ে রেখে দিয়ে আর একটা তাওয়া নিয়ে গরম করে নিয়েছি। সেই তাওয়াটার ওপর একটু জলের ছিটে দিয়ে ব্যাটারটা দিয়ে একদম গোল গোল করে রাউন্ড করে নিয়ে তারপর আমি তরকারিটা দেবো। জলটা দিয়ে একটু মুছে নেবেন। আর তাওয়াটা ভালো মতো হিট হলে এতে কি হয়, ধোসাটা উঠতে কোনো অসুবিধা হয় না। দেখুন আমার কিন্তু ওঠাতে কোনো রকম কোনো অসুবিধা হবে না। আর আমি কি করেছিলাম, সামান্য একটু তেলের ছিটে দিয়ে নিয়েছিলাম। এবার আমি 2 চামচ মাপের তরকারি নিয়ে তরকারিটা একদম প্লেনভাবে ধোসার ওপরে দিয়ে আমি ধোসাটাকে ভাজ করে নিয়ে আর একবার উল্টে একটুখানি সেঁকে নিয়ে নামিয়ে নেব। দেখুন কি সুন্দর উঠে গেল, কোনো অসুবিধাই হলো না আমার কিন্তু ওঠাতে। আমি কিন্তু তেল সামান্য একটু দিয়েছি, না চাইলে নাও দিতে পারেন। তো এই ছিল আজকের ঘরোয়া স্টাইলের সিম্পল ধোসা রেসিপি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।